বাংলাদেশের নির্বাচনে কয়েক লক্ষ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধী দলের প্রার্থীদের ভয়-ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন ৪ মার্কিন সেনেটর। নির্বাচনে প্রধান বিরোধী দলের অংশ না নেয়ার বিষয়টিকেও দুঃখজনক বলে উল্লেখ করেছেন তারা। সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, সেনেটর জেফ মার্কলি, টিম কেইন ও পিটার ওয়েলস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। ডারবিনের ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সরকারের এক ডামি মন্ত্রী বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে। এই কথার জবাবে বলতে চাই, যে দেশে ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার আর ডামি মন্ত্রী থেকে সেই দেশের অনিষ্ট করতে কোনো ষড়যন্ত্রের প্রয়োজন হয় না। শ্রোতা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশে সেই ডামি নির্বাচন, সেই অবৈধ নির্বাচন, সেই ভোট চোরি নির্বাচন শেষ হয়েছে। আর সেই ডামি নির্বাচনে প্রমাণ করেছে মানুষ ও জনগণের কাছ থেকে কতটুকু দূরে সরে গেছে মাননীয় প্রধানমন্ত্রী। আবারও আসতে যাচ্ছে বিএনপির নতুন কঠিনভাবে হুঁশিয়ারি, এমনকি আন্দোলন। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই তথ্যগুলা, আজকের এই ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, এমন কিছু তথ্য দিয়েছেন রুহুল কবির রেবজি। সুপ্রিয় দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডামি সরকারই যথেষ্ট দেশকে প্রভুদের পদানত ও ধ্বংস করতে। একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপ্সার কারণে দেশ থেকে গণতন্ত্র ও মানবাধিকার উধাও হয়ে গিয়েছে। মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করা হয়েছে। বাস্তবতা হলো, গণতন্ত্রকামী জনগণই নয়, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এখন বাংলাদেশের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে। আপনারা দেখেছেন, গতকাল 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যৌথ বিবৃতি দিয়ে গত 7ই জানুয়ারির ডামি নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন তুলেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, দেশের গণতন্ত্র প্রেমী জনগণের কাছে 2014 এবং 2018 সালের মতোই অবৈধ এবং অগণতান্ত্রিক সংবিধান অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। কিন্তু বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের 63টি রাজনৈতিক দল এবং দেশের প্রায় প্রতিটি গণতন্ত্রকামী মানুষ 7ই জানুয়ারির ভুয়া নির্বাচন সম্পূর্ণরূপে বর্জন করেছে। এরপরও নির্বাচনে ভোট জালিয়াতি, ভোট ডাকাতি এবং রাতের বেলাও ব্যালটে সিল মারার কোনো কমতি হয়নি। তারা একযোগে এই কাজগুলো একই সাথে করেছে। মানে জনসমর্থনহীন সরকার হলে পরে আমরা গতকালও বলেছি যে সবসময় একটা ভয় থাকে, আশঙ্কা থাকে, কোন দিক দিয়ে আবার কি না হয়ে যায়, কোন দিক দিয়ে কি ঘটে। এই আশঙ্কা করতে গিয়েই তারা জালিয়াতির যত অতীতের রেকর্ড আছে সেটাকেও ভঙ্গ করেছে এবং বর্তমান রেকর্ডকেও তারা নতুন নতুন রেকর্ড তারা তৈরি করেছে। তো তাই বন্ধুরা আমার, আপনাদের সকলকে আমি আবারও বলতে চাই, অবৈধ সত্তা নিয়ে তারা যে আনন্দ করছেন, তারা এই উৎসব একদিন জনগণের উৎসব হবে, তাদের পরাজয়ের মধ্যে দিয়ে, তাদের পতনের মধ্যে দিয়ে। আপনারা জানেন, দস্যুরা এবং যারা রক্ত পিপাসু প্রাণী রয়েছে, নেকড়ে বলেন, সিংহ বলেন, তারা একটা শিকার ধরে নিয়ে ওটাকে নিয়ে উৎসব করে। তাদের যে আহার যখন তাদেরকে করে, সেটা যেটাই হোক, তাই জনগণকে তারা শিকার করে, মানে শিকারে পরিণত করে তারা যে আনন্দ করছেন, সেই আনন্দই একদিন তাদের করুণ পরিণতির দিকে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সেই রুহুল কবির রেবজির কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর, ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।